তরমুজ ব্যবসায়ীদের অভিনব কায়দায় প্রতারণা, পুলিশের হাতে ধরা গেল কিভাবে দেখুন। ভাই এ তরমুজ কি টাটকা ভাই হবে? একদম টাটকা, কে বলে বইতে তুলে নিয়ে আসলাম, দেখেন এখনো বুটাও শুকায়নি। ও উস্তাদ, ওই 2-8টা যে ভুটা শুকিয়ে গেছে। এ কথা বলো তুই কম কবি, আমার বাম্পার পাশে রয়েছে, লাথি মারি দেবো। ভাই কয় পিস দেবো আপনার? পিস তো এক পিসই লাগবে, তা পিসে কত করে বিক্রি করতেছেন ভাই? না ভাই, আমরা তো কেজিতে বিক্রি করতে, যদি পিসি বিক্রি করি তা কাস্টমার ঠকানো যায়, কোনোটা ছোট কোনোটা বড়, এই জন্য আমরা কেজিতে বিক্রি করি। আপনার কয় কেজি দেবো বলেন ভাই? আপনার কথা ঠিক আছে ভাই, কিন্তু তরমুজ ওজনে বেচা তো ফেরাউনির লক্ষণ। তাই একটা তরমুজ ওজন দেন, দিন কয় টাকা হয়? তা ভাই কোনটা দেবো আপনি চয়েস করেন। দেন ভালো দেখে একটা দেন, আপনি যেটা ভালো মনে করেন। এই তরমুজটা দিই ভাই, এই তরমুজটা সেই টাইট, মনে করেন সেই কি হবে। ভাই এই নেন আপনার তরমুজ, 420 টাকায় 400 টাকা দেন। মানে 400 টাকা দাম বানাই ফেলাইছেন? এই তরমুজ 4 কেজি হলো কি রে? আচ্ছা তাহলে আসি ভাই। সানমিয়া তোরে কি কইলাম আমি? ভাইয়া আপনাদের থেকে যে তরমুজটা একটু আগে নিয়ে গেলাম, এটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না, আর মনে হচ্ছে ওজন কম। এটা 2.5 কেজির বেশি হবে না, দেখেন তো। কি করছেন ভাই ওজন কম? আপনার সামনেই তো মাইপে দিলাম 4 কেজি 200 গ্রাম, আরো 20 টাকা আপনার কাছ থেকে কম নিলাম তো আমি। ভাই আপনার এটা নিয়ে যাওয়ার পরে আমার এটার ওজন নিয়ে সন্দেহ হচ্ছিল, তাই আমার বাড়ির সামনে কাঁচামালের দোকান আছে, হাত পাল্লে ওজন করে দেখলাম এটা 2.5 কেজির একটু বেশি। এটা 3 কেজিও হবে না। হ্যাঁ জানি তো, মানুষ এই সমাজে কারো কেউ বিশ্বাস করতে পারে না। এ সানমিয়া এত পাল্লাটা দিয়ে দেনি। আপনার বিশ্বাস না হলে আপনি একটু মাপেন। আপনার নেন সামনে ভাই। আবার মাপতেছি দেখেন। ভাই এই যে দেখেন 5 কেজি। হ্যাঁ এবার ওজন দেন। ওরে জানো, আর দাড়ি পাল্লাটা একটু ভালো করে ধর, একটু তলেতে ভালো করে ধর, আমি তরমুজটা থুই। ভাই এই দেখেন 5 কেজির বেশি হয়ে যাচ্ছে। ভাই ভালো করে দেখে নেন, আপনি পরে যেন আর কিছু কইন না। ভাই আপনি তো বিশ্বাস করতেছেন না, দেখেছেন হয়তো পারলে আরো 5 কেজির ওভার হয়েছে, আমারও মিটারের সমস্যা, তাইতে আরো কমায়নো তো ওজন। তাই না? নিজেদেরকে তোরা খুব শেয়ান মনে করিস না? সেন্ট্রি আসো তো। পাল্লাটা নিয়ে ধরিল, ওরে বাবা পুলিশ, আমি ভাগি। মেন আসামি তো পালালো। সে চলে যাক, স্যালাডা তো আছে। নাও, এবার সত্য সত্য বলো দেখি। স্যার আমি কিছু জানি না স্যার, ওই বক্কার ভাই খইতেই করে কি একটা মেশিন নিয়ে আইছে। কিরে তরমুজ দিস না কেন? নেন ভাইয়া। দে দে তাড়াতাড়ি দে, ইফতারের সময় গেছে, লোকজন তরমুজ নিতে আসবে। উস্তাদ, আগের বার তো তরমুজ লাল করতে যাই ব্যবসায় লাল হয়ে গেল, এবার কি করবেন? ওরে বক্কার মানে নতুন কিছু আবিষ্কার, তুই দেখ আমি কি করি। ওটি দেখার জন্যই তো আমি অপেক্ষায় আছি, তাড়াতাড়ি শুরু করেন। এই দেখ গাঠিতে কি বাইর করি আমি। ও ভাই, এর রিমোট কি করবেন? এ দোকানে কি টিভি দেখবেন না? ওরে না, নতুন একটা স্কেল নিয়ে আসছে, তুই ওজন বাড়াইনেও যায় আবার কমাইনেও যায়। খালি তো সব লাভ। এই চুপ কর চুপ কর, আশেপাশে আমার কাস্টমার রয়েছে না, কাস্টমার শুনলে আবার ঝামেলায় যাবে না। ওই কোনায় বসে রিমোট এভাবে ভাই এটি খুব সুন্দর হবে না। সানমিয়া ওইভাবে কাজ কর, ওইভাবে চাপিয়ে দিবি, ঠিক হয়ে যাবে। ভাই দেখি কয় কেজি হয়। এই তো ভাই টাইট মাল তো, একটু ওজন বেশি। এই আর ই করতে হবে না, থাক থাক এই পর্যন্ত হয়েছে। ভাই তরমুজের ওজন হয়েছে 4 কেজি 200 গ্রাম। এই নেন আপনার তরমুজ, আর দাম হয়েছে 420 টাকা, আপনি 400 টাকা দেন ভাই। ও তাই তো বলি, তোরা আমার থেকে এইটুকু তরমুজ দিয়ে 420 টাকা কিভাবে নিস? আর আমার কোনো দোষ নেই, আমি তো পেটের দায়ের সাথে কাজ করি। হ্যাঁ তুই তো কোনো দোষ করিসনি, তুই তো নিরপরাধ নিষ্পাপ দুধের শিশু। এইমাত্র পৃথিবীর বুকে তোর জন্ম হইলো, তাই না? তোর কথার অর্থ তুই কিছুই জানিস নি, নিরপরাধ নিষ্পাপ, আকাশের তে পড়েছিস। কিন্তু তোরা থানায় নিয়ে ভালো করে যদি আমি ডিম থেরাপি দিই, তাহলে বোঝা যাবে না তুই কত বড় পাপী। তুই কি একটা জিনিস জানিস, অন্যায় যে করে, অন্যায়ের যে সহযোগিতা করে, দুইজনের সমান অপরাধী। হ্যাঁ স্যার, এরে এমন ভাবে শাস্তি দিতে হবে ভবিষ্যতে যাতে এরকম কাজ না করা। সেন্টুরি ওকে থানায় নিয়ে যাও। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবে হয়তো এমন রিমোট কন্ট্রোল পাল্লা নাও থাকতে পারে, কিন্তু আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আমাদেরকে নানান কলা কৌশলের মাধ্যমে ওজনে কম দেয়, জিনিস খারাপ দেয়, আমাদেরকে ঠকায়। ভিডিওটি আপনাদের শুধুমাত্র বোঝার জন্য তৈরি করা হয়েছে।